হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন বড় নবী। এবার একদিন দুস্তি হচ্ছে আজরাইলের লগে। কার লগে? আজরাইল। কথা কথা কার লগে? আজরাইলের লগে দুস্তি হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তো আজরাইল কয় ভাই সাহেব আপনি আমারে দুস্ত কোনার যায় কোন টাইম হইলে কইলাম লইয়া যাকে টাইম হইলে আমি লইয়া যে জ্ঞান টান দিয়া আপনি দুস্থ দেখে যে 1 মিনিট সময় দেন যে আলবাই হোটেল থেকে কাপ চা খাইয়া যান এই কারণে কইলাম টাইম হইব লগে লগে টান দিয়া লইয়া যে জ্ঞান দুস্তি ফাতলেও পারেন না ফাতলেও পারেন। ইদ্রিস আলাইহিস সালাম কয় বেটা আমি কি তোমার লগে দুস্তি ফাচ্ছি দুনিয়া ঠাহনের লাগিয়া একটা সাবধানতার লাগিয়া আমি এই তোমার লগে দুস্তি ফাচ্ছি। কয় কি সাবধানতা? কয় মরণ তো লাগবে, মরণের আগে তুমি 3 বার আমার ওয়ার্নিং দিবা। 3 মাস আগে একবার কই বাবু দোস্ত রেডি হন, 2 মাস আগে কইবা দোস্ত আর 2 মাস, 1 মাস আগে কইবা দোস্ত টাইম হয়ে গেছে, খালি এইটা কুদুর কইও দোস্ত তো এ সারবো। মরণ তো যায় আমিও রাজি, আল্লাহও নিব আর যাওনের লেগে আমরা প্রস্তুত। সুবহানাল্লাহ কোনটা দেই? কি মজার কথা দেখছেন, কি কারবার চলতে আছে। ইদ্রিস আলাইহিস সালাম উনি ডাক দিয়া কয় ও আজরাইল আমি দুনিয়াতে থাকার জন্য তোমারে দুস্থ বানাই নাই, আমি দুস্থ বানাইছি একটু সাবধান হওয়ার জন্য। আমি যদি মরার কথা ভুলে যাই তুমি আমারে মাঝে মাঝে একটু মনে করাই দিও, মৃত্যুর 3 মাস আগে একবার মনে করাইও, তাইলে আমি একটু সাবধান হয়ে যাব। 2 মাস আগে আবার মনে করাইও, তাইলে আমি আরো সতর্ক হয়ে যাব। 1 মাস আগে মনে করাইও, আমি ঋণ টিন সাইডে একবারে সোজা হইয়া বইয়া থাম, যেন সব ঝামেলা থেকে মুক্ত হইয়া যাইতে পারি, যেন আল্লাহর মাকবুল বান্দা হয়ে যেতে পারি। কয় ঠিক আছে দুস্থ এইটা পারাম। এখন হঠাৎ করে একদিন ইদ্রিস আলাইহিস সালাম শুয়া রইছে, আবার আজরাইল আইয়া কয় দুস্থ চলেন রেডিও নিতামাইছি, চলেন রেডি। কয় দুস্থ কথা আছে আপনার লগে, কি কথা হইছি? কত হইল না আপনি 3 মাস আগে একবার ডাক দিবেন, কত হইল আপনি 2 মাস আগে একবার ডাক দিবেন, 1 মাস আগে ইয়া মনে করাই দিবেন। আপনি যে আটকাইয়া কোন লন যাই তা আমি গোসল টুসল করাম রেডি, একটু সময় লাগতো না? না 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 সময় নাই, তাড়াতাড়ি করো রেডি। দুস্ত এইটা নি দুস্তার কাম, এর লেগে আপনার লোকে দুস্তি খাচ্ছিলাম। আপনি কইছেন না, ওয়াদা করছেন না আমার লগে 3 মাস আগে একবার কইবেন, 2 মাস আগে একবার কইবেন, 1 মাস আগে কিছু না কইয়া অহন কোন লন যাই এটি বুঝি দুস্থ কথা কইলেন আপনি। এইরকম আটকায় এমনি কইলে আমি কিতা করতাম? আমি দি আপনার কথার আশায় রয়েছি। কই ডাক দিছি তো 3 বারে তো ডাক দিছি, আপনি কইতেন সরতেন না? 3 বার ডাক দিছি তো আপনারে। 3 মাস আগে একবার ডাক দিয়ে গেছি, এর আগেও তো ডাক দিছি। আমি তো সবসময় আপনার ডাকতে আসি, আপনি কি খবর নাই? কই কবে ডাক দিছে? আপনার দাড়ি কি সাদা আছিল না কালা আছিল? কই কালা আছিল। কই যেই দিন কালা দাড়ি সাদা করছি সেই দিনে তো একটা ডাক দিয়া লাইছি দোস্ত রেডিওন, বেশি দিন আর থাকতেন না, কালা দাড়ি করলাম সাদা বানাই লাইছি। সুবহানাল্লাহ কোন নাকি? সুবহানাল্লাহ। আপনি খেয়াল না করলে আমি কিতা করো, আমার ডাক আমি দিছি, আপনার কালো দাড়িগুলো সাদা বানাই দিলাম, তারপরেও বুঝি ডাক হয় নাই। আপনার চামড়াগুলা কেমন ঢিল ঢিল ছিল না টান টান ছিল? কয় টান টান ছিল। কয় এখন কেমন? কয় ঢিল হয়ে গেছে। কয় দোস্ত আপনার মতো বেহতাইরা দোস্ত আমি কম দেখছি, আপনি আর পরেও বুঝেন না, টান চামড়া ঢিল বানাই দিলাম, আপনি যে থাকতেন না আর পরেও বুঝ হয় না। আপনি কি এরকম গুছা ছিলেন? আপনি কি শরীর লই আটতেন? কই শরীর লই আটাম কি হতাম? আমি তো সোজা বেড়া আসলাম, পরে দিয়ে না গুছা হইছি, বেহা হইছি। কই দোস্ত এটাই তো লাস্ট ওয়ার্নিং, সোজা বেড়ারে গুছা বানাই দিলাম, এরপরও আপনি বুঝেন না, আপনি থাকতেন না। আপনি কেমনে কইলে আর বুঝবেন? সাদা চুল কালো চুল সাদা বানাই দিলাম, সোজা বেড়ারে গুছা বানাই দিলাম, এই ডাকটি দেখো আপনি বুঝেন না, আপনি কেমনে ডাক দিলে বুঝলেন? ও নারায়ণ সারের মানুষ, তোমাদের মাঝ দিয়ে মুস্তাক ফয়েজি হেঁটে হেঁটে কালাকুসুয়া মাদ্রাসায় গেছে রে। সেই মুস্তাক ফয়েজির তখন দাড়ি উঠে নাই, কোন দিন জানি আবার দাড়ি উঠে গেছে। আয়না দিয়া তাকাইয়া দেখি কালো দাড়ি মাঝে মাঝে সাদা হয়ে গেছে। এই বড় বাড়ির উপর দিয়া মুস্তাক ফয়েজি কত হেঁটে গেছে, কই ওই বয়সটা কই রে? এখন একটু হাঁটলে আর একটু হাঁটতে পারি না। কালো দাড়ি দাড়ি তো ছিল না,
দাড়ি হয়ে গেছে, দাড়ি আবার কালো ছিল, সেই দাড়ি সাদা হয়ে গেছে। এরপরেও বুঝি ডাক পড়ে নাই রে নারায়ণ সারের মানুষ। আমি যেই মানুষগুলারে দেখছিলাম অনেক মানুষ নাই, এরপরেও তুমি বুঝো না তুমিও যে থাকবা না। এরপরেও তুমি বুঝো না তুমি থাকবা না, এটা থাকার জায়গা না। কি প্রস্তুতি নিছো নারায়ণ সারের মানুষ, কি প্রস্তুতি নিছো আমারে দেখাও। যে আমি যে কবরে থাকা লাগবে আমি প্রস্তুতি নিছি। কি প্রস্তুতি নিছো? তুমি দিকে রুস্তি মার গেলে দুগলা চাউল এক্সট্রা কিনা রাহ, ফেজের দাম বাড়বো শুনলে তুমি কতটা নাদান মানুষ। ফেজের দাম বাড়বো শুনলে 10 কেজি 20 কেজি ফেজ কিনা শহীদ তলে হালাই রাহ। ভাই রোজার মাস আইব, তুমি ব্যবসা করো, তুমি ছোলা বুট জমাই রাখছো, খুরমা খাজুরের দাম বাড়াই দিছো বেচবা দামে, মানুষে তো এই খাজুর নেওয়ান লাগবে। তোমার ঘরে খাজুর আছে তারপরেও তুমি বেচো না, তুমি কও না ভাই খাজুর নাই। তুমি মনে করাইছো রোজা ঘনাইবে, তুমি রোজা ঘনাইবে। রোজা যদি ঘনায় তারপরে খেজুরের দাম আরো বাড়বো, এই আশায় তুমি যে খেজুরটি জমা করে রাখছো বেচো না, ছোলা বুট বেচো না, সোয়াবিন বেচো না। তুমি মনে করছো লাভ কইরা বেচবা, কিন্তু তুমি লাভের আশায় বইয়া রইছো। একদিন যে তুমি থাকবা না তোমার সেই খবর নাই, ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কই দুস্ত আমি তো খেয়াল করছি না, এই যে টান চামড়া ঢিল যে একটা ডাক, এটা আপনি কইলে তো আমি খেয়াল করলাম। কালো চুল সাদা হওয়া যে একটা ডাক, আপনি কইলে তো আমি খেয়াল করলাম। আপনি যদি কইতেন এই যে গুছা বানাইছি আপনার সময় কইলাম গনাই আইতেছে, আপনি যদি কইলেন না, আপনি কইলেন না রে, কইলে যে আমি বুঝকুরে চললাম। আমি তো রেডি হইতাম পারছি না, আমি তো এখনো রেডি হইছি না। আপনার 3 ডাকের আশায় বইয়া রইছি। নারায়ণ সারের মানুষ 3 ডাকের আশায় বইসা থাইকো না রে ভাই। যেই দিন দেখবা একটা চুল পেকে গেছে, একটা দাড়ি পেকে গেছে, বুঝবা তোমার সময় ঘনাই গেছে। যেই দিন দেখবা দাঁত পড়ে গেছে, বুঝবা যে সময় আরো ঘনাই গেছে। যেই দিন দেখবা সুজা বেড়া গুছাইছ, বুঝবা যে আরো ঘনাই গেছে। আল্লাহ কয় ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরে বান্দা রে, ও বান্দা, দাঁড়াগিরি দেহাস, তোর শরীরত কুতুর জোর আছে, কথায় কথায় আর একবার আরে ঘুষি দিয়া লইয়া ফরস। তোর বাড়িটা গাড়া ডাহা যাইতে তোরা গাড়া দিয়া যাওয়ার লাগে। তুই ফুবের তারারে আলেখার সরের তারারে ডর দেখা যাইবানি খেলা করছে উফরে দিয়া, নাজিরা বাজারের উফরে দিয়া, বাসের তে নামাইয়া নামাইয়া ফাতলা ফাতলা ওরা যখন দিয়া দেন টের ফাইবা। আলেখার সরের বাড়ারে ডর দেখাই দিছ তোমরা বাড়ি উজানো দেখা না, হেতারও কি তোমরা কম ডর দেখায়? কুমিল্লা আইতা না, তুমি হেতারে কইছো ডাহা যাইতা না, আর হেতে কই কুমিল্লা আইতা না। চলছে সমান সমান কুবাকুবি, যে যারে দিতে পারে খুব ফাতলা ফাতলা করে কুবাকুবি চলতে আছে। আমি যে থাকতাম না সেই চিন্তা তো নাই, সেই চিন্তাটা যার যার বেড়াগিরি, যার যার বাড়ির গাড়ার বেড়াগিরি তুমি দেখাইতে আসো। তুমি হেতারে হুমকিতে যাইবানি রাহা ফাস্টফুড করতা, বিদেশ যাইতাম রে হাতে তোমার কুমিল্লা যেত না, ফাস্টফুড অফিসে না গিয়ে তুমি বিদেশ যাইবা কেমন? এই কারবার চলতে আছে। নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন্যা কেন, নাউজুবিল্লাহ। ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামরে নিতে আইছে আজরাইল। নবীদের একটা নিয়ম আছে, আমরারে জিগায় না, আমরারে নিতে লইলে জিগায় না, নবীরারে জিগায়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইছে এই আজরাইলে, আইয়া কয় ভাই সাহেব এই নিতাম আসলাম আর কি, এখন আপনার কি মত? আল্লাহ কইছে জিগাইতাম। কই কি নিতে আইছো? কয় আপনার রুহ কবজ করা হবে, আপনি আল্লাহর দরবারে চলে যাবেন, আপনি নিতাম আইছি। দত্তটা আল্লাহের জায়গা বিচারে পাবো, আল্লাহর লোক আমার দুস্তি ফেরতা রাখছি। আমি আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আল্লাহর দিকে জিগাইয়াইও যে এটি কিরকম বন্ধু, আমারে মাইনালাই তো চাই আমার বন্ধুয়ে, এটা কুদুর জিগাইয়াইও। এরপরে গেলে যায়, না গেলে নাই, পরে একটা ফর হইব। সব আল্লাহ কেন? আরে আমি আল্লাহর বন্ধু নিরে,
কয় হ্যাঁ আপনি তো আল্লাহর বন্ধু, এটা আলাপ হয়েছে আমরা শুনছি। আপনি বলে খলিলুল্লাহ, আল্লাহর পরম বন্ধু। কয় বন্ধু বন্ধুরে মারে না বাসাই রাহে? কয় বাসাই রাহে। কয় তুই দিয়ে আইয়া কস আমারে মাইরা লাইতি, আমারে রুহ লইয়া যাইবি গা, এডিনি কথা। আল্লাহরে গিয়া জিগাইয়া আসলে আমি বন্ধু নি। এবার আজরাইলে গেছে পরে কি তারে ইব্রাহিম রাম সত্যি কয় বাধা দিছে, এবার আর কথা আছে। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? কয় বেড়া আইতে রাজি, তবে কথা আছে। কয় কি কথা? কয় ইব্রাহিম আপনার বন্ধু নি। কয় আমি কেউ স্বীকার করছি নি। কত এটাই তো দৈরা বইছে, বন্ধু বন্ধুরে বাঁচাইয়া না রাহে, কেউ ফিটা দিত লইলে আরো গিয়ে ফিট ফাইটটা দেয়। আর আপনি দিয়ে বেড়ারে মারণের লেগে আমারে ফাড়াইছেন, আমি কিছু কইতাম পারছি না, আমি কথা লই আইয়া পড়ছি। আল্লাহ কয় এই কথা নি কইছে আমার বন্ধুয়ে, তুমি কুদ্দুর গিয়া জিগাই দাও। বন্ধু দি বন্ধুরে এখন আওনের লেগা পাগল থাহে, আমি কারে বন্ধু বানাইলাম। এবার দি দুনিয়া চাইরা আমার কাছে আইতো চায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি তারি কারবার কিতে মার হাবা কোন না কেন খেলা রাখি তো চলতে আছে। ইব্রাহিমে কয় আমারে বাইরা লইতো, এই আল্লাহর লগে আমি দুস্তি খাচ্ছি না, লাগতো না আমার এটা দুষ্ট টুস্ত যাও কে জিগাই। আর আল্লাহ কয় বন্ধু বন্ধুর ভাই দাওয়ানের লেগে ভাবো ব্যান্ডাই তো বুঝে থাকে। আর আমি আনতো চলুন তার ফাটাইছি, এরপরে আইতো সান এইটা বন্ধু আমার ধরতে গিয়ে জিগা। এখন আজরাইল আইয়া কয় আল্লাহ উল্টা কথা কইছে। কয় কিতা? আমারে আরো নিত ফাটাইছে আল্লাহর ভাই, আপনি গিয়া থাকবেন কাছাকাছি। আপনি কিরকম বন্ধু, আল্লাহর কাছে যাইতেন চান না? ইব্রাহিম আরে পইলে তো গেলাগে ফারলাম ওই এই কথাটার লেগে। সুবহানাল্লাহ কয় না? আর এই কথাটার লেগে তো তোরে ফিরত ফাটাইছি। ওহন যখন কথা ফাইয়া লাইছি, তাড়াতাড়ি করো, দেরি করো না, তাড়াতাড়ি করো। আর আজরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেছে বন্ধুর বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি প্রস্তুত? আপনি প্রস্তুত কিনা আপনারটা আপনি হিসাব নিলাম। ইব্রাহিম প্রস্তুত, খালি শিউরটা এনশিওর করার লাগে আবার বাড়াইছে। ইদ্রিস আলাইহিস সালাম প্রস্তুত, তবে আরো সাবধান হওয়ার জন্য তিনটা লাড়া চাইছে। এবার আইয়া হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলি, সুবহানাল্লাহ কোন কেন, উনি গেছে এক জানাজা দিয়া সেটা উনি খেরুইয়া খেরুইয়া কান্দে। ওনার যারা মুরিদ তারা কয় হুজুর এই লাশ তো আপনার কোনো আত্মীয় হয় না, আপনার মুরিদও না, এবার আপনি কান্দেন কিরে? কবা রে আমি কান্দি একটা অন্য কথা মনে করি না। আচ্ছা ও যাবাটা মারা গেছে, এবারটারে যদি ওহন রুহুটা ফিরাই দেয়, এবারে কিতা করবো? হগল মুড়িতে চিনলেন তো কিতা করবো মানে? এবার ফেরস্ত হয়েছে কিন্তু না, এবার বাটফারিত ফেতেন না, সিটারিত ফেতেন না, 2 নম্বরিত ফেতেন না। এবারে দেখো না করে সোনার মানুষ হয়ে যাবো গা, মসজিদেতে বাড়িতে চাইতো না, তাহাজ্জুদ পড়বো, এশরাক পড়বো, আওয়াবিন পড়বো, চাষ পড়বো, দোহা পড়বো, দান সদগা করবো, পাঞ্জাবি খুললে বেড়া আরেকবারে দিয়া লাগবো, তারপরে গিয়া দান সদগা করবো, মেহমান লইয়া খাইতে বইব, খুব ভালো মানুষ হয়ে যাবো। মিশা কথা কইতো না, সিটারি বাটফারি চাইতেন না, বুটের বাক্স লইয়া দৌড় দিত না, জাল বুট দিত, গিয়া বাপের নাম বদলাই দিত না। ওখানে আসেনি এই কারবা? আমার এত শরম করে আবু তাহের ভাই, মনে হইল কথাটা বেড়া যদি ক্যান্টনম্যান হন আবু তাহের ভাইয়েরে কেউ বাপ তুল্লা গালি দেয়, আচ্ছা আপনারটা আপনি কোন কিতা করবেন? আন্তাজ কর না, আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? আপনি কইবেন রে দে ফিটা দিলে আমার 2টা ফিটা দে রে, মরা বাপ লইয়া গালি দিস না, সহ্য না রে, সহ্য না কইরা এটা কইবেন না আপনি? মুস্তাক ভাই এটা কইতেন না। কেউ কোনো বাপের নাম লইয়া গালি দেব, কেউ এটা মান্না নিত না। মান্না নিব? আমি মান্না না, আপনারাও কেউ মান্না নিতেন না। বাপের নাম তুললে যদি কেউ গালি দেয়, আমরা কি কই? এই তোর লগে আমার জোর রয়েছে, আমার বাপ তুল্য কথা কবি না, মা বাপ তুল্য কথা কবি না, এটা আমরা কই নিও। তো মা বাপ তুল্লা কথা কইলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি যে জাল বুট দিতা গিয়া নিজের বাপ নিজে বদলাই নিছো, এটা কিরকম লাগে? কবর থেকে আইয়ে অহন কিরকম? অহন তোমার সিহন জিংলা দিয়ে ফির টাইম হতো, তোমার উস্তাদ দেওয়ার দরকার না 2টা? অসভ্য, তুই তুই নিজের বাহের নাম বদলাই নিছ রে। তুই তোরে জিজ্ঞাসা কারফু, তুমি তুই কইছো করিমের ফু, তুমি তুই কুদ্দুচ্চার ফু। নিজের বাহার নাম নিজে বদলাই নিছ। বেডিয়েতেছে গা খুশি আর ধরছে আমরা বেড়াইতে, বেডিয়ে বলা তারা জামাই নাম্বারে বদলাই নিছে না, তারা জাল বুট দিত গিয়ে জামাই নাম্বারে বদলাই নিছে না। করিমের বই কই বসে রহি, ঠিক নি রে? আমরা মুসলমান রইছি, অহন আমরা অহনো মুসলমান রইছি।
আল্লাহ যদি কাড়ায় কাড়ায় মুসলমান এটা যদি প্রত্যেকদিন সকালে মাইক দিয়ে ঘোষণা হইতো, ইমাম সাহেবের যদি ক্ষমতা দিত যে তুমি যারারে যারারে স্বপ্নে দেখবা মুসলমান, তারার নাম মসজিদের মাইকে ফজরের পরে কইয়া দিবা, আমরা নারায়ণ শাহ ঠেলার লোকে তো 4/3 বাদ দিলেন। ঠিক নিও কথা না, ঠিক নেই ভাই? কদ্দুর চিন্তা করে চললে, কদ্দুর চিন্তা করে চললে। হ্যাঁ, আরেকবারে মন্ত্রী হইব না এমপি হইব, সেটা মন্ত্রী ডাক। তুই তোর বাহার নাম বদল স্বীকৃতি হইল শিল্প, তুই তোর বাহার নাম বদলে কসুত করে তুই বেড়াই বেড়াই বিদেশ, তারে বিদেশ হইয়া সহজ সরল ভাইয়া তুমি জানেন না বেড়ে বদলাইছো। তুমি কি কারবার কি রে? কারবারটা কিতে আবার মুসলমান টুপি মাথার দিয়ে সুরমা তোর কাজুল দিয়ে আরো দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে শয়তানের হক। ঠিক কিনা কও? কথা বলা ঠিক কিনা? আপনাদের কথা মিলমতো হইতাছে নি? কথা উফরে পড়ুক, কিন্তু উচিত কথা দরকার আছে। কাম লাগলে লইয়া ছুটবো কেন? মার খাবা কয় না, একটু চিন্তা করে চললেন আব্বা। ওই যেই কথাটা কইতাম ইসলাম এটা কই আমি শেষ করে লাভ। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। তো এই এই চাকসার বস, নমুনাটা কি যাইতেছে টের পাইতেছ না? উড়ে নতুন নতুন বিদেশ তাইছে বেড়া মাহফিলতে যে উড়ন জানে বেড়া নিয়মে জানে না। থাকছে দিয়া মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে কইরেন না। আপনি নিজে সাক্ষী দিতে আছেন আপনার বাপ আরেক বেড়া। হ্যাঁ, আপনি হিসাবটা কইলে আরো যদি করা কথা কই আমি আর নিচে নামতাম না, নামলে আরো নিচে নামতাম পারলাম। আপনি কি কারবারটা কইরা বসে? আপনি সৎভাবে আপনার আব্বাই আপনার জন্ম দিছে, সেই বাপের নাম আপনি বদলাইয়া আরেক বেড়ার নাম কইতে আছেন জাল বুট দিতেন গিয়া। হ্যাঁ, যেই বেডির লোকে বিয়ে হয়েছে 3 জন সাক্ষী রেখা, কর্তৃটিহা তার খরচ হয়েছে। নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাঁথা, মেকআপ বক্স, ব্যাপারীরা কাপড় কেন রোনা পাতে গেটের ভিতরে একটি হালুয়া ফিটে ফিটে বেড়ে হয়েছে না। এরপরে গিয়ে বিয়ে হয়েছে তোমার লগে, হেই জামাই তুমি বদলাই আরেক বাটারে জামাইর নাম কও। আম্মা গো কারবারটা কিতা কি কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে? এখন এই উচিত কথাটি কইলে আর বালা না। কত ফিসাব দেখলাম নরম এবারটা কইতে জানি ওনা এই কথা এরকম সত্য সত্য কথাটি কইয়ালা এবারে। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে বিবেকটা খাড়াইয়ান। এখন হজরত হাসান বসরির কথা মনে আসেনি? এবার কান্দে জিজ্ঞা হজরে হগলে জিজ্ঞেস হজুর কান্দেন গিরে বাবা, যদি এই মানুষটার রুহ ফিরাই দিত, যে মানুষটা এখন খাড়ো হত্যা রয়েছে, কাফনের কাপড় দিয়া রাখছে, তারে যদি জীবনটা দিত তে কিতা করলো? তে পুরা ভালো হয়ে গেল গো। তে ওর লোকে সিটারি বাটফারিত গেল না, তে দেখলেন ওই লক্করে ফেরেস্তার মতো চলল, হাফের মতো সুজো হইয়া তে তার জিন্দিগি করল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই আবার ডাক দেয়া কয়, সত্যই কইছ, তারে জীবন দিলে তে আসলে এমনি ভালো হইয়া চলল, কিন্তু জীবন তো তারে দেওয়া হইতো না। এটা তোমরা যেমন জানো আমিও জানি। তবে তারে জীবন দিলে তে যেইটা করতে পারলো ওই আমাদের সিহন কথা খেয়াল করেন, তারে জীবন দিলে তে যেই কামটি করতে পারলো ওই আমাদের যাদের জীবন আছে ইচ্ছা করলে আমরা এমন কাজগুলা করতে পারি, ঠিক কিনা? আমরা তো জীবন আছে, তার নাই, তারে দিলে এই কামটি করলো, তো আমরা যে আছে তো আমরা এটি শুরু করে লাইলে তো সারে তোমরা তো কইছো তে ভালো হয়ে গেল, তো তোমরাও ভালো হয়েছে কেমন? তো সারে সুবহানাল্লাহ কোন না কেন জোরে কয় না রে সুবহানাল্লাহ। আমরা জীবন আসেনিও, তা আজ যদি আমরা সিদ্ধান্ত নেই আর মিছা কথা কইতাম না, এমন কোনো বেড়া আছে আমার এই মিছা কথা কইতে পারবো? পারবো কে ভাই? তা আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে হুজুর যা করছি আর করতাম না, মিছা কথা তার ভাইটার নাম ডারে, তোর ভালো কথা। আপনি যদি কোন আমি সিটারি বাটফারিত নাই, ভালো কথা। আপনি যদি কোন হুজুর আমি তরকারি ক্ষেত করি, আমি সিহন কচকুচ্চা এই শশাটি উফরে দিয়া বেহা ফেটমোড়া এটি নিচে দিয়ে আমি বেচতাম না, আমি সব মানে অর্ঘর করে বেচাম, যার ভাল লাগে নিব, না ভাল লাগলে নাই। আমি এমনি তরকারি বেচতাম না, আমি যেমনি উফরে দিয়া এই শশাটি মাইক কি তৈছে। আচ্ছা, আপনার ভিতরে শুনতে পারেন? শুনতেছেন সবাই? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে।
আপনি যদি মনে করেন যে আমি ভালো হয়ে যাই হুজুর, আমি আর জীবনে এই সিহন শসা উফরে দিয়া মোটাডি ফ্যাট মোটাডি এটি নিচে দিয়া বুইডাডি ভিতরে দিয়া ওই বালা কইয়া বেচতাম না। আমি সবটি অর্গন করে রাখা, যার ভাল লাগে নিব, না ভাল লাগলে নাই। আমার ফুসলে বেচাম, না ফুসলে বেচতাম না। আমি সিটারি বাটফারিতে আনলাই। আমি রিক্সা একটা থাকলে যেই ভাড়া, 10টা থাকলো আমি এই ভাড়া। আমি যখন দেখলাম যে আর কোনো রিক্সা নাই, আমি মোরসা দিয়ে বইয়া থেকে ভাড়া বাড়াইলাম, আমি সেই রিক্সাওয়ালা আর হইতাম না। হুজুর আমি ইনশাল্লাহ অহন থেকে কোনো বাটফারিত নাই, সিটারিত নাই। টেহা হাওলাত নিলে টাইম মতো দিয়ালা, না হইলে কইয়া বাইয়া বাড়াইয়া টাইম লইয়া যায়। আমি বাটফারি সিটারিত আমারে ফাইতাম না। দোহান বাহি খাইলে আমি কয়া মাসের এত তারিখ টেহা ফাইবা, আমি কামলা রক্ত বেচ্চা টেহা দেন, আমি এবার হালাই দিয়া আবার নতুন দোহানু গিয়া বাহি লাগাইতাম না। এটা আমরা বনেনি এটি করিনি আমরা, হ্যাঁ করেনি, মিলেনি পুরা 1 মাস বাহি খাইয়া যখন টেহা দেওয়ানোর সময় হয়েছে, তার এই দোকানের কাছে দিয়েও যায় তো পুরা বাজার বদলাই নিছে। কালাগুচ্চাতে নাজিরা বাজার খাইয়া করছে। কেউ আপনি মরতেন না আব্বা, আপনি মরতেন না, আপনি থাকবেন সারা জীবন। কেউ না আসে দোকান বাহি খাইতে আছেন, কি কারবারটা করতে আছেন একটু চিন্তা করিয়া এরপরে চললেন নবীর সাহাবারা। আরে কেমনে চলছে রে, এই কথাটা কইয়ে আমি আমার কথা শেষ করে আলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। হযরত উমর, কি নাম কয় না কি, সবাই বলো হযরত, জোরে বলেন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়লা বয়সে নবীজিরে হত্যা করতে গেছে, আর ইসলামটা গ্রহণ করার পরে এই মানুষটা কি হয়েছে দেখেন। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হগলে গিয়া ধরছে উমর রে। উমর কই কি তো আমরা করো কিতা, এবার দরজা বন্ধ করে ঘরে বইয়ে রইছে। হেগুল দিয়ে আবু বকর মারা গেছে, ইন্তেকাল করছে, আর উনি গিয়ে ঘরে বইয়ে রইছে দরজা বন্ধ করে। কয় দরজা খুলেন, কেন এখন খুলন যেত না। আমি পরে দরজা খুলাম, তোমরা আগের জন খলিফা বানাইলো, এরপর আমি জানি তোমরা কি রয়েছো, তোমরা আমার খলিফা বানানোর মত আমি তাত নাই ভাইও, আমার ডর করে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ বেটারে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইবো, কোনো টাকা পয়সা খরচ নাই, আকিস বিড়ি খাওয়ান লাগতো না, এবারে গণমিছিল করণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, আগের রাইতে বাক্স লইয়া দৌড় দেওয়ার লাগতো না, বুট কিনন লাগতো না, কিচ্ছু না। এবারে হগলে মিললে একমত হচ্ছে খলিফা বানাইবো। এবারে আমি তাত নাই, ভেড়াটা কি বেড়া, সুবহানাল্লাহ না দি দেখি যেমন তেমন কথা মনে করছে। আর আমরার ফলা পাইনি, আমরার বেড়াইতে নির্বাচনের খবর নাই, নির্বাচন 2 বছর পরে তে গাছ উঠটা আপনারে শুভেচ্ছা। ঠিক রে, 2 বছর পরে নির্বাচন, তুই গাছ উঠছ কীর্তি, তুই আরেকটা সিটাকাং তাইয়া গাছের তলে উমাকে কইয়াছিলাম দিয়ে বেহুশ হগলে গিয়া তারে হুশ করাইছে। আমরা কই কি তারে কয় কাটা জানি গাছ উঠটা আপনারে দেখা ডরাই লইছি, দেখে যে আমরাতে নির্বাচন করবো। তো 2 বছর আগে গাছ উঠতে আপনারতে আছে, আর হযরত ওমরে হাতে এবারে দরজা বন্ধ করে গরম হইবে কান্দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই দরজা খুলছে, ডাক দিয়া কয় আপনি আমরার খলিফা, আপনি দ্বিমত কইরেন না, আমরা সবাই বুঝা হইনা চাইছি, আপনার তো উপযুক্ত মানুষ নাই। এবার সিদ্ধান্ত হয়েছে খলিফা যে এবারে জাতীয় মসজিদে খুতবা দিব, এবারে নামাজ পড়াইব, এবারে খলিফা হইছে মসজিদও যায় না। সব মানুষ নামাজ আজান দিয়ে অপেক্ষা করতেছে, কাবলা জমা, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু সব পয়রা টুইরা বইয়া রইছে। সকলে খালি দরজার ফেলছে, খলিফার খবর নাই, ইমামের খবর নাই, শফি গুজুরে বাইদা বইয়া রইছে। এগুলো যা সানি আজানের সময় গেছে, খবর কি তখন কিতা কর। সকলে মিল্লা মুরব্বীরা কইছে রে দৌড় দিয়া কুদুর চাইয়া আছেন, এবার কোনো বাইত কোনো বিপদ আপদ নাকি। এক ফলায় দৌড় দিয়া গেছে, গিয়ে সেটাতে হযরত উমর বাড়ির গাড়ার মধ্যে রোদের মধ্যে বুতুইয়া বইয়া রইছে, কিতা জানে কুদুর ফরে ফরে এরকম হাত দিয়া চায়। ফলাই গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতাল মুসলিমিন ইয়া আমির আল মুমিনিন। এই আপনি কিতা করেন? কারে কাপড়টা আজ শুক্রবারে মসজিদে যাম, এটা আমার এই হঠাৎ করে কাপড়টা গাও দিতাম গিয়ে দিই বেশি ময়লা, তারা হুড়া করে যে ধুইয়া দিছি ও হন হুগাইছে না, তো মাশাআল্লাহ হুগাই উঠছে। তুমি দৌড় দিয়ে গিয়া ক তারারে কুদুর বইতো আমি আইতে। আর সুবহানাল্লাহ রাস্তে কইয়া লইয়া পড়ো না, সুবহানাল্লাহ কইয়া
ওমরে যখন প্রেসিডেন্ট খলিফা তখন পুরা পৃথিবীটারে একটা কোমরারে মাইদিতে কূপ দিলে যেমন অর্ধেকটা পুরা পৃথিবীটারে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হজরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই বেড়াড়ায় পাঞ্জাবি একটা দুইয়া দিয়া বইয়া রইছে, হুগাইলে গাও দিয়া মসজিদও যাইব, বুঝা গেল এবার আর পাঞ্জাবি 10-15 কয়টা কয়টা রে পাঞ্জাবি কয়টা? ইয়া মেম্বর ওমর একজন মেম্বর, উপজেলা চেয়ারম্যান, এই আমরা ইউনিয়নের চেয়ারম্যান, এবার অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। পাঞ্জাবি কয়টা? পাঞ্জাবি কয়টা? আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে গাছ ধরে ঘেরুই থাকে, তার এনে লইয়া যে বাতাসে খানা নাই তো, যেই মাত্র ফাঁস করে তে ফুলতে 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 এখন জব করলে তার গ্যারামটা খাওয়ান যায়। তুই কয় টাকা বেতন? কয় টাকা বেতন? তুই এত টাকা পাইছ কো? তোর কাপড়ের খবর নাই, তোর গাড়ির খবর নাই, তোর বাড়ির খবর নাই। হ্যাঁ, তুই গ্রামও বাড়ি করছত, এরপরে উপজেলাত করছত, এরপরে জেলাত করছত, এরপরে ঢাকা যাওয়ার লাগে মাঝে মাঝে হ্যাঁ বাড়ি করে বইছে, এরপরে তো গোপনে মালয়েশিয়া বাড়ি করে বইয়া রইছে। কইতাই টেহা তোমার আব্বা, কইতাই টেহা। হজরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। পাঞ্জাবি করো আবার পাঞ্জাবি গাও দিয়া খেলা। আরো কথা আছে তো, শুরু না শুরু। এই পাঞ্জাবি গাও দিয়া এবার যখন মসজিদে গিয়া ঢুকছে, আসসালামু আলাইকুম, দরজার দ্বারায় সালাম দিছে, ওর সকলে রাস্তা করে দিছে। হজরত ওমর মাইদের সিফাটা দিয়ে আটটা গিয়া মেম্বর ওইটা আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। খুতবা শুরু করতে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা যুবক ফালতে উঠটা কবর খাফের ভিতরে তরবারিটা আসিল, টান দিয়া বার কইরা উপরের দিকে দৌড়ে সেটা কইতাছে, আর আগ গইয়েন না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ থাকেন, আর আগ গইয়েন না। গত কয়দিন আগে আমরা সকলে এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি, আপনিও পাইছেন এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। আমার পাঞ্জাবিটা দেখেন বাইটটা, আর আপনার পাঞ্জাবিটা লম্বা হইয়া কই গেছে। অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখা খুতবা দিতে নাইছেন এখনো। পাঞ্জাবি লম্বা হয়েছে কেমন? কথা কোন আগে আর পরে খুতবা, এর আগে কেউ খুতবা শুনে না আপনার? সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম কারে কয় এটা? কি ইসলাম এটা? ওমরে চুপ মেরে দাঁড়িয়ে রইছে, মাথাটা নোয়াই রাখছে, আসামির মতো দাঁড়িয়ে রইছে, খুতবা আগায় না। ইসলাম ইসলাম ওই যে ইসলাম, ইসলাম মানে ধর্ম না? এবার বুঝা যাও ইসলাম কারে কয়। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এবার সামনে তরবারিটা ধইরা কইতেছে খুতবা পরে দিয়ে আগে পাঞ্জাবি আপনার একটা লম্বা গিরে আমারটা বাইটটা গিরে এটা আগে জবাব দেন। আপনি ওই দেশের নাগরিক, আমি ওই দেশের নাগরিক, অবশ্যই আপনি ক্ষমতা বেশি দেখাইছেন, অবশ্যই কাপড় চুরি করছেন। আর নইলে পাঞ্জাবি লম্বা হওয়ার কথা না, আপনার যে দূরা আমার ওই দূরা, আমারটা না আপনারটা লম্বা হয়ে কেমনে? সুবহানাল্লাহ কেন দিয়ে? ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? কি নাম? আব্দুল্লাহ। আস্তে করে দাঁড়াইলেন, চোখের পানি ছেড়ে দিয়া কয়, ও ভাইয়েরা, ও দেশের মানুষেরা, আব্বার পাঞ্জাবি লম্বা হইছে কেমনে তোমরা জানতে চাইছো? তবে আমি একটু বলি, আমার আব্বা সুন্নাহ। কইটা তোমার তো শুনতাম চাইছি না, আমরা সুন্নাহ কিতাব আল্লাহর তো প্রমাণ হইব। পাঞ্জাবি লম্বা হইছে কেমনে হেইডা কও পারলে। তুমি এখনো সাফাই গাউন লাগতো না, তোমার আব্বা সুন্নাহ বালা কাজে না প্রমাণ হইব। তোমার আব্বার আমরা সুর কইছিও না, আবার বালাও কইতাম পারতাম না প্রমাণের আগে। আগে কও পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? ওমরের ছেলে আব্দুল্লাহ গাল দিবি টুপ টুপ করে পানি পড়ে ডাক দিয়া কয়, ও দেশের মানুষেরা, খবর নিয়ে দেখো, তোমাদের ঘরে যা রান্না হয় আমাদের ঘরেও তা রান্না হয়। জীবনে আব্বার কাছে কোনো ভালো মন্দ খাইতে পারি নাই। আব্বার কাছে একবার বলছিলাম, আব্বা একটু ফিন্নি খাইতে মন চায়। আব্বা চোখের পানি ছাইরা দিয়া কইছে, যেই দিন মদিনায় সবার ঘরে ফিন্নির ব্যবস্থা করব, সেই দিন আমার ঘরেও ফিন্নি হবে। এর আগে আমি পারবো না, আমার কাছে আবদার করে লাভ নাই। হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ছেলে ডাক দেখো, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা টুকরা কাপড়ও নেয় নাই, তোমরা সাক্ষী থাকো, আমার আব্বা সুন্নাহ। কারে পাঞ্জাবি লম্বা হইছে কেমনে পারলে হেইডা কও। এবার আব্দুল্লাহ কান্দে আর কয়, ভাই আমিও তো এই দেশের নাগরিক,
আমি না হইলে খলিফার ফুত আর কি, আমি তো এই দেশে কথা বলার অধিকার আছে। তাইলে শোনো পাঞ্জাবি লম্বা হইছে কেমনে। আমার আব্বা পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাড়িতে গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে, এবার মনে হইছে শীতরা বোধহয় একটু বেশি পড়বো। আমি আব্বারে কইছি, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আমি নতুন পাঞ্জাবি বানাবো না। আপনার তো এখন বয়স হইছে, আপনি মুরব্বী হইছেন, আগের মতো দর শৈল নাই। আমার টুকরা কাপড়টা আপনারটার লগে জোড়া লাগাইয়া সুন্দর করে বড় করে একটা পাঞ্জাবি বানান, যেন শীত আপনার গায়ে কম লাগে। আমার কাপড়ের টুকরা আব্বারে দিছি, দুই টুকরা জোড়া লাগাইয়া আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমার আব্বা কাপড় চুরি করে নাই। আমার আব্বা কাপড় চুরি করে নাই। আমার আব্বা ক্ষমতা দেখাইও কাপড় নেয় নাই। ভাই আমার টুকরা কাপড়টা আব্বাতে দেওয়াতে আব্বার পাঞ্জাবিটা লম্বা হইছে। আবার ওই যুবক ডাক দেয়া কয়, ওমর আপনি খুতবা পড়া শুরু করেন, আমরা জবাব পেয়ে গেছি। ওমর কয়, না না না, আমার খুতবা পড়ার আগে আমারও কথা আছে। তোমাদের যেমন কথা আছে, তোমরা আমারে জিগাইছো, আমারও তো কথা আছে। আমার কথা শোনার আগে তো খুতবা হবে না। কয় বলেন কি কথা? কয় যেই যুবক তরবারি খুইলা আমারে সাবধান করছিল, ওই যুবকটা কই? আবার সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর বোধহয় খুব রাগ করছে, তারে বোধহয় আবার শেষ। যুবক দাঁড়ায় কয়, লাব্বাইক ইয়া খলিফাতাল মুসলিমিন, হে আল্লাহ রসুলের ঘরে মুসলমানদের খলিফা, এই যে আমি যুবক প্রস্তুত। কয় সামনে আসো। যুবক আসতেছে, পিন পতন নিস্তব্ধতা, কেউ কোনো শব্দ করে না, সব চুপ মেরে বসে আছে, সবাই ভয় পাচ্ছে। ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি, উনি কি তাকে আক্রমণ করবে নাকি? সবাই ভয় পেয়ে গেল। যুবক আস্তে আস্তে আগাইতে শুরু করলো। সামনে আসার পরে ওমর আস্তে করে মিম্বার থেকে নামলেন, হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেল। যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। ওমর ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যত দিন বেঁচে থাকবে দুনিয়ায়, কেউ ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না। এটা আপনি এটা রাখেন তো ভাই, এই ঘোরাঘুরি বন্ধ করেন, ঘোরাঘুরি বন্ধ করে সুন্দর বলে এটা নামার নিচে নামার হতান, এটা অনেকক্ষণ করে দৌড়ে উঠছে, ফাও নামার হতান, এটা ও মানে কি কথা শুনে না নাকি বড়া যা নামের ফুস্টার বাড়ি কোথায়? আগা বন্ধ করতে বলছি, শোয়াইতে বলছি আপনাকে। আগানগর কি এদিকে চিনছেন? জনাব মোহাম্মদ আজিজুল হক দাঁড়াইয়া দাঁড়াইয়া লম্বা সময় কথা শুনছে রে, বসার জায়গা পায় নাই। আমার কলজার টুকরা রে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছে। ও আব্দুল আজিজ, আব্বা আম্মা আছে নাকি? আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, আব্বা না থাকলে কেমন লাগে। আমার আজিজের আব্বা নাই, বাবার জন্য আজিজের মন কান্দে। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আব্বার কবর জান্নাত বানাও। সামনের বছর মাহফিলে আমার আব্দুল আজিজ সে দিয়ে দেবে পোস্টারের যত খরচ যায়, বলো মারহাবা। আপনি মুজাম্মেলের সাথে দেখা করে মোবাইল নাম্বারটা দেওয়া যায়, দেবে, উনি দেওয়ার মতো মানুষ। 2 নাম্বার কি তা করবে না, অন্যতান দিতে আসি বন দিয়ে আপনি অন্যতান দিয়ে পোস্টার দিল আজিজুল হক। 2 নাম্বারে সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে দেবা। একজন লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর আব্বা নাই, থাকলে বছরের এই মাথায় ওই মাথায় লুঙ্গি কিনা দেওয়ান লাগতো, ডাক্তারের কাছে নেওয়ান লাগতো, আম্মার যদি চিকিৎসা লাগতো কত টাকা হুজুর চলে যাইতো। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় মাহফিলের মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। আছেন একজন?
মাইকের ভাড়া মাশাআল্লাহ। কি নাম? দাঁড়াইছে তো, অর্ধেক দাঁড়াইছে আর কি। এবার ভাতও কম খায়, অর্ধেক খায় সবসময়। কি নাম? উবাইদুল্লাহ। আব্বা আম্মা আছে? বাড়ি কোথায়? বাড়াই। বাড়াইল নিবাসী জনাব আব্দুল হক উবাইদুল্লাহ ভাই। উবাইদুল্লাহ ভাই আব্বা নাই, আম্মা নাই, কই যায় মানে না। ঘরের ভিতরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই, আম্মা নাই। উবাইদুল্লাহ ভাই অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, হাউমাউ করে। মানুষটা কাঁদতেছে, কান্নার জন্য কথা বলতে পারে না। উবাইদুল্লাহ ভাই উনি সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। যারা উঠতে আছে, আপনি কি মনে করছেন জিতছে? আপনি ঠকছেন। আপনার আব্বায় চাইয়া রইছে, আর আপনি তারারে ড্যাম কেয়ার বাপ দেখাইয়া বেড়া ইতার মতো বাড়ি যে গেতে আছে। আপনি মনে করছেন হুজুরে রাখতে পারছেনি, হুজুরে রাখবো, কিন্তু আপনার আব্বা আম্মাই তো রাখতে পারছেন আপনি, ঠিক কিনা? আপনি কই যেতে আছেন আব্বা? আপনার আব্বা যেহেন গেছে শেষ পর্যন্ত আপনি তো হ্যান হয়ে যাওয়ার লাগবো। আপনি কই রওনা দিচ্ছেন কখনো? আপনি কি মনে করছেন তাড়াতাড়ি করে রওনা দিলে আপনি তাড়াতাড়ি বাজ্যে গিতেন পারবে? কত দেখলাম কয়ালিতাম রে মাহফিল। আমি শোনা বার কইতেছি উঠতো না। আমি যখন এমনি বামে চাইছি তে ডাইনি দুইটা দিছে দু হেগুল দিয়া। হ্যাঁ, তারা আসা বাসালাই রাখছে, মাহফিলের কালেকশন করছে। উষ্টা খাইয়া নোক এমনি চেরেত করে উল্টাইয়া সেরেত করে রক্ত বাড়ি গেছে। তারে দুইজনে দইরা নিছে বানসারামপুর নিয়ে ব্যান্ডিস করিয়া তারে শোয়াই রাখছে। তুই উঠতে আইতে লইছি, ডাক্তারের সাবধান, 3 ঘন্টা আগে উড়নের চিন্তাও করবেন না। তো এই হত্যা রয়েছে, 3 ঘন্টা গেছে পরে উঠতে আইসে, আইয়া সেটা দেহেতে তেজখালি গ্রামও ঢুকছে। অনেকে ঘুমের তুই উঠতে ফেসব করতে পারছে, তাই গিয়ে ঘরে ঢুকতে আসছে। তুমি কি মনে করছো তাড়াতাড়ি করলে তুমি তাড়াতাড়ি বাজ যাইবা? গা বেড়া হতো। আরে একটা উষ্টা খাইলে তো দেখবি সারা বেড়া ছুটে দেবো। উডে দেব মারহাবা বলো। তাইলে আমরা ফুসটা রয়ে গেছে গা, আমরা মাইক হয়ে গেছে। একজনে লাভ দিয়া দাঁড়াও। আব্বাই আন্দারও বড় ডরাইতো, আমরা বাজার থেকে আগুয়াই আনতাম। হুজুর এই আব্বাই দি কবর, কেড়ায় জানি বাতি দিছেনি, কেড়ায় জানি লাইট লাগাইছেনি, নাকি আব্বাই অন্ধকারও খালি আমরা রে বিচারে, তোরা রে বিচারে রে ফুট, তোর আব্বাই কবর অন্ধকার। হুজুর আব্বার কবরটা যেন জান্নাতের আলোয় আলোকিত হয়ে যায়। সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়া দিতে চাই, কে আসো লাভ দিয়া দাঁড়াও। সামান্য কয় টাকা ভাড়া আসবে, লাইটের ভাড়া। আছেন একজন ভাই, এরকম করেন না, তামাশা করেন না, বদনজরও ফিরে যাবেন গা। সহ্য করতেন পারতেন না, এতবার বলা ভালো না। একটা লোক লড়বেন না। এখন আনন্দ করে কইতে আসি, রাগ হইয়া কইলে সহ্য করতেন পারতেন না। খুব সাবধান। কি করবেন 10 মিনিট আগে গিয়া কি করবেন আপনি? বারবার বলতেছি উঠতেন না, আপনার একজন করে উঠতে আসেন। খালি নতুন এসি দিক কেন কিচ্ছু কই না। এমন কোনো ব্যাডা আছে আমার মাহফিল উঠতে যাবো গা? একবারে চুপ করে ডিব্বা যেমন বইয়া থাকেন, লড়াচড়া করেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সাবধান। কে আছেন? যেহেতু লাইটের ভাড়ার আব্বার নামে, আব্বার খবরটা যেন জান্নাতের আলো আলোকিত হয়ে যায়, আমি হুজুর লাইটের ভাড়াটা দিয়ে দেব। সামান্য কয় টাকা লাগবে? আরে বুঝছি, আলগা আলগা করে দিলে একখানো করে লাইয়েন। তরকারি বাতিল আলগে রান্ধতে খায় তো ভিতরে তো যায় একখানে। মারহাবা কয় না রে? লাইটের ভাড়াটা দিতেন পারেন? আছেন একজন? লাইটের ভাড়াটা আল্লাহ, ও আল্লাহ তুমি মায়া লাগাই দাও। একটা লোক আমার দরকার লাইটের ভাড়া। পারতেন না একজন? পারতেন না? নাই লাইটের ভাড়াটা দেওয়ার মতো একটা লোক নাই? মাশাআল্লাহ। তো এতক্ষণ দেরি করছেন কিনতে? 2টা লাইট জরিফানা করে তখন যে মূল লাইটের লোকে 2টা আলগা লাইট জরিফানা করে তখন এই দাঁড়ান।
জনাব কালামিয়া মেম্বার আমার ভাই, মাশাআল্লাহ সুন্দর মানুষ, যদিও চেহারাটা কালো, হাসিটা মাশাআল্লাহ সুন্দর, চেহারাটার ভিতরে একটা রহমত বরকত আছে রে। কালামিয়া মেম্বার সামনের বছর লাইটের ভাড়া দিয়া দিব, একবারে রাস্তা পর্যন্ত মেম্বার সব লাইট লইয়া যাবেন গা, পুরা গ্রাউন্ডার একটা ফকফুক্কা করে লাইবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনাবে পারবেন না ইনশাআল্লাহ। ভাবলি ভাবলি একটু নরম মারহাবা কানা তো তাহলে মার্শাল্লাহ আমরা কি হয়েছে, পোস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে। এখন একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ কাপড়ের ভাড়াটা আমি রোদের ভিতরে যাইতাম পারি না, হাসরের ময়দানে বিলে সূর্য মাথার উপরে আইয়া পড়বো, মগজ বিলে গুল্লা গুল্লা পড়বো, আরশের ছায়া ছাড়া বিলে তুমি জায়গা দিয়া দিও, যে কোরআনের মাহফিলে ছায়ার ব্যবস্থা করে দেবে, প্যান্ডেলের ব্যবস্থা করে দেবে, তুমি তার আরশের ছায়া একটু জায়গা দিয়া দিও। সবাই কনা আমিন। কে আছেন, কে আছেন? প্যান্ডেলটা শুধু কাপড়ের ভাড়াটা, লাইট মাইক আলগা করে লাইছি, এখন কমে গেছে গা খরচটা। কারা আছেন যে হুজুর ইনশাল্লাহ কাপড়ের ভাড়াটা আমি দিয়া দেন? আসেননি একজন? আসেননি? আরে ফলামেন্টে বুঝাইতাম পারলাম না রে। আহা বুঝলি না, বুঝবি বুঝবি বুঝবি, তখন আর টাইম পেতি না। কে আছেন একজন যে হুজুর আমি ইনশাল্লাহ প্যান্ডেলের ভাড়াটা দিয়া দেবো? নাই একজন? নাই, একটা লোক নাই। তোমরা বারবার সভাপতির কাছে একটা স্বীকৃতা, সভাপতি কি দিত না করছে তোমরা রে? এবার একটা বুঝ করে দিবই স্যান্ডেলটা। আপনার ছেলেরা কি করে এই আসেনি একজন প্যান্ডেলটা? হ্যাঁ প্যান্ডেল দেউন একজন নাই? আল্লাহ তুমি কবুল কর, দেরি করেন না, অনেক দূরের তো লুকাইছে, সবাই আবার বাদ যাবো। প্যান্ডেল দেউনাটা একজন হইতেন না? মাশাআল্লাহ সব আব্বাইলে ইসলাম রে। প্যান্ডেলটা একজন হয়ে গেলে গা, যার গরো খাইলাম এবারে পারতো না প্যান্ডেলটা দিত, পারবো নি? এবারে কৌ ফারুক ভাই আসেন নিও? হ্যাঁ ফারুক ভাইয়ের জায়গা তো এবার জায়গায় ফ্যান্ডেল করবো কাটা, কেটা ফেস লাগাইবো ফ্যান্ডেল করে হেন? ফারুক ভাই নাই মাহফিল? আচ্ছা এটা কইয়া দিও যে হুজুরে, হ্যাঁ হ্যাঁ আমরা তো এইটাই কইলাম, হ্যাঁ ঠিক আছে, এবারও আমার কথা লোক একমত। এবার আর জায়গা যেহেতু এবারে ফ্যান্ডেল করুক, আরেকবার ফেস লাগিয়ে লাভ নেই। মারহাবা বলো। ফারুক ভাই ফ্যান্ডেল করে দিব, এটা আমরা সকলের দাবি, এটা আমরা কি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। লেখা রাখো ফারুক ভাইয়ের নামে পরে যেটা হইব, আবার যেটা হইব কিতা দিব বলো মারহাবা। এই 10টা ব্যানার দিবে, একজন দাঁড়াও। এই ছেলেটার একটু বসাই দেন তো, ছোট্ট সোনামণিটারে বসাই দেন, উঠতে দিয়ে না। কে আছেন একজন 10টা